ইউটিউব খুললেই শুধু বাইক আর গাড়ির বিজ্ঞাপন, সবাই শুধু অফার দিচ্ছে। অফারের ফাঁদে কিন্তু পা দিও না বন্ধুরা। ব্যাপার কি হতো, অনেকে আছে তো মানে মনে করে যে ও জোরে চালাচ্ছে আমিও জোরে চালাবো, আমাকেও জোরে যেতে হবে, আগে যেতে হবে। এটা তো ঠিক নয়। এখন রাস্তাঘাটের অবস্থা অতটা ভালো নেই, সব জায়গায় রাস্তাও ভালো নেই। কোথায় রাস্তা খুলেছে, কোথায় রাস্তা খোলা রয়েছে কেউ বুঝতে পারে না। আজকে যা যা শোরুমে original গেছিলাম, আছে, কোনো সাবির অসুবিধা নেই। কমিউনিকেশন। original paint on। 25-30টা মতো বাইক রয়েছে। আমি এই ভিডিওতে মাত্র 8টা বা 9টা বাইকই তোমাদেরকে দেখাবো, কিন্তু বাকি বাইকের জন্য কল করতে পারো, নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাইক কিনলে কি গার্লফ্রেন্ড ফ্রি দেবেন উনি? বাইক কিনলে কি গার্লফ্রেন্ড ফ্রি আছে? উনি নিজেই এখনো গার্লফ্রেন্ড খুঁজছেন, ঠিক আছে। প্রচুর বন্ধু বান্ধবের রিকোয়েস্টে কিন্তু আজকে একটা বাইকের শোরুমের ভিডিও করলাম। আপনারাও যোগাযোগ করতে পারেন আপনাদের শোরুমের ভিডিওর জন্য। সেকেন্ড হ্যান্ড বাইকও কিন্তু লোন হচ্ছে। 2017 অপারের গাড়ি লোন হয়। এই ভিডিও জয়েন করো নাম্বার। পালসার থেকে প্ল্যাটিনা, অ্যাক্টিভা থেকে বার্গম্যান, সমস্ত স্কুটি বাইক কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু বেশ ভালো কন্ডিশনের এনফিল্ড, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং মাইলেজ ভালোওয়ালা গাড়ি থেকে শুরু করে স্টাইলিশ বাইক সব কিছু কিন্তু এই বোকোদার শোরুমে পেয়ে যাবেন। আমি নিজেও বোকোদার কাস্টমার ছিলাম একটা সময়, সেই কারণেই ভিডিওটা আজকে করলাম ভালো লাগার থেকে। গাড়িটা আমার নিতে হবে, দরকার পড়ে তবেই আমি নেবো। আর সমস্ত কথা আগে একটা কথা বলবো যে আমাদের ফ্যামিলির কথা চিন্তা করবো, সবসময় ফ্যামিলির কথা চিন্তা করবো। ফ্যামিলিতে আমাদের সবাই রয়েছে, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। তো ফ্যামিলি যখন কেউ কারো কিছু হয়ে যাবে না, তখন সে তখন মনে করবে যে এরকম ধরনের হলো কেন ঘটনাটা, আমার তো বাড়িতে এরকম লোক রয়েছে, আমি বিছানায় পড়ে রয়েছি, তারা কি করবে? তারা তোমার জন্য নিশ্চয়ই দুঃখ পাবে। এই শোরুমে কিন্তু 1 মাস 2 মাসের এনফিল্ডও পাবেন, আবার 5-6 বছর 7 বছরের এনফিল্ডও পাবেন। সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার প্ল্যান করছেন বা নিজের বাইকটা এক্সচেঞ্জ করার প্ল্যান করছেন, এই শোরুমে এক্সচেঞ্জ তো হয়ে যাবেই, উল্টে আপনি যে সেকেন্ড হ্যান্ড বাইকটা নেবেন তার কিন্তু লোনও এখান থেকে পেয়ে যাবেন। একদম টালিগঞ্জ মেট্রো থেকে 5 মিনিট ডিস্টেন্স, হরিদেবপুরে যে সব থেকে বড় পুজোটা হয় অজয় সংহতি, তার পাশেই কিন্তু সাবির কমিউনিকেশন। কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, তুমি তো বহু বছর ধরে বাইকের কাজ করছো, গাড়ির কাজও তুমি করো মাঝে মধ্যে, কিন্তু বাইকের শখ কত সাল থেকে তোমার? বাইক হিসাব মতন তো আমি যখন থেকে এই কাজ শুরু করি এই লাইনে কেউ ছিল না। হ্যাঁ, মানে ওদিক টালিগঞ্জ এরিয়ায় কেউ এই ছিল না। এখন তো অনেক লোক অনেকে করছে। তো মোটামুটি আমার যা মানে আছে বাইক সম্বন্ধে আইডিয়া বলো বা বাইকের যাবতীয় যা কেনা বেচা সংক্রান বলো, আমরা করছি প্রায় 20-25 বছর তো হবেই। হ্যাঁ, 25 বছর আপ হয়ে গেছে। RX 100, হ্যাঁ সেই তো ব্যাপার। RX 100, বাজাজ চেতক এইসব থেকে আমরা তখন শুরু করেছিলাম। না, হায়াবুসা আমার মধ্যে এখন বিক্রি হয়নি। তবে মানে লোক পার্টি ওটাকে ফোন করে দিতে পারে না, কারণ আমাদের তো চলে না ওরকম ধরনের গাড়ি। আমরা সব মানে লোকালের মধ্যে বিক্রি করার চেষ্টা করি, আমরা বেশি দূরে যেতে যাই না। এবার যদি কেউ আসলো কোনো ভালো মতন বললো যে দাদা লাগবেই, তখন আমরা একটা চেষ্টা করি যে দিয়ে দেওয়ার মতো। তোমার কি ডেলিভারি হয়? হ্যাঁ, ডেলিভারি। এক্সট্রা চার্জেস সেরকম কিছু না, মানে আমাদের যে ছেলেটা আছে ওকে নর্মালি পাঠালে পরে কিছু একটুখানি ও দিয়ে দিলে করে দেবে, অসুবিধা হয় না। সেটা আমরাই না বেয়ার করে দেবো। আচ্ছা, এবার তুমি আমার সাথে একবার এসে বাইকের ডিটেইলস আমাকে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা খুব ইকোনমিক বাইক, প্ল্যাটিনা। এটা হ্যাঁ, এটা 2022 সালের গাড়ি আছে, মাইলেজ মোটামুটি 70 মতন দেবে। হ্যাঁ, গাড়িটা খুব কম চলা গাড়ি আছে। হ্যাঁ, এতে 80 তো বলেই দিচ্ছে, তোমার কোম্পানির লোকই তো 80 বলছে, 75 তো 80 দিচ্ছে। তা আমরা 70 বলছি, 60 বলছি, এর মধ্যেই থাকবে, 60-70 মধ্যেই থাকবে। এবং সবথেকে ভালো লাগে তোমার কোনো গাড়িতে নাম্বার হাইড করা নেই। না, আমাদের যা সব কম রয়েছে এরকম। আমরা কোনো কিছু করি না গাড়ির মধ্যে, যে এরকম ধরনের কোনো কিছু চেঞ্জ করা করি, মিটার টেম্পারিং এসব কোনো কিছু করি না। আচ্ছা, এটা যা আছে অরিজিনাল। 2022 এর গাড়ি, ফ্রেশ কন্ডিশন, 22,000 চলা আছে, ফার্স্ট ওনারের গাড়ি, নাম ট্রান্সফার থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর কি চাইছো তুমি এক্সপেক্টেড প্রাইস কি? আমি মোটামুটি ওই 50 রেখেছি, এবার নেগোশিয়েবল আছে। হ্যাঁ, ওকে। অনেকেই দেখি বাইক বিক্রি করতে গিয়ে অফার দেয়, এই ফ্রি ওই ফ্রি। আমি তো জানি ওটা পকেট থেকে কেউ দেয় না। না, পকেট থেকে দেয় না। ওই জন্য আমরা বেসিক্যালি অফারটা খুব কমই দিই, কিন্তু হ্যাঁ জেনুইন গাড়ি দিই, সমস্ত পেপার আপডেট দিই।
কোনো অসুবিধা হয় না এই জন্য। আচ্ছা একটা জিনিস আমি অনেকে জিজ্ঞেস করছে যে গাড়ির নাম ট্রান্সফার তো অনেকে অনেক টাকা চায়, কিন্তু বাইকের নাম ট্রান্সফার এক্স্যাক্টলি কত টাকা লাগে? অ্যাকচুয়ালি যদি আমরা তো সব ব্রোকারকে দিয়ে করাই, ব্রোকাররা মোটামুটি 4-5,000 টাকা নিয়ে রাখে। হ্যাঁ, ওরাই করে, ওটা আমাদের কোনো কিছু থাকে না, আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করিয়ে দিই এই ব্রোকার এই কাজ করছে, এরকম ব্যাপার। মানে ব্রোকার অনেক রকম আছে, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করে টাকা ছাড়া যায় না। সেই না না, আমাদের কাজ বাজ করে ওরা। হ্যাঁ আচ্ছা এনফিল্ডটা একটু বলো, এবার এনফিল্ড দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এটা 2017 সালের গাড়ি আছে। কি মডেল আছে এটা? এটা ইলেকট্রা আছে। ইঞ্জিন সাইডটা বেশ ভালো, কোনো লিকেজ না না না, কিচ্ছু নেই কিচ্ছু নেই। সতেরো এনফিল্ড লাইফ টাইম ট্যাক্স স্ট্যান্ডার্ড না? না, এটা ইলেকট্রা। এটা ইলেকট্রা আছে? হ্যাঁ ইলেকট্রা। আমার সবথেকে ফেভারিট মডেল, আমি তোমার থেকে ইলেকট্রাই কিনেছিলাম। তোমার থেকে ইলেকট্রা কিনেছিলাম মনে পড়ছে আমার। হ্যাঁ, গাড়ির কন্ডিশনও ভালো আছে, সমস্ত ওকে। গাড়ি চলেছেও কম, এটা 25,000 মন চলা আছে গাড়িটা, যা আছে অরিজিনাল আছে। হ্যাঁ যা আছে অরিজিনাল আছে, কোনো অসুবিধা নেই। এবং গাড়ির পেইন্টও আমার অরিজিনালি আছে। হ্যাঁ অরিজিনাল পেন্ট অরিজিনাল আছে। এটা আমি র্যাপটা শুধু করিয়েছি। এই র্যাপটা তুমি করিয়েছো? হ্যাঁ, এই র্যাপটা আমি করিয়েছি। তোমার এগুলো কি ওয়েডিং টাইমে হয় নাকি এখানেই এসে করে দেয়? না, আমার লোক আছে এখানেই আসে, ও টুকটাক করে দিয়েছে। গাড়ি আমি একটু ভালো করে দেখাই, সিট হুম। কভার থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, নতুন সিট, একদম নতুন সিট, Brand new। সিটের কোনো এ হয়নি। ওই বেশি চকচকে গাড়ি থেকে অনেকে বেঁচে যায়, সেটা না, খুব সুন্দর গাড়িটা। আচ্ছা এটা তাহলে 17 গাড়ি লাইফ টাইম হ্যাঁ। চাইছো প্রাইস? এটা মোটামুটি আমি 85 দাম রেখেছি। 25,000। হ্যাঁ, এবার দাম কম বেশি। হ্যাঁ সেটা। আচ্ছা একটা কথা বলো, অনেকে বলছে সেকেন্ড হ্যান্ড গাড়ি থেকে লোন হচ্ছে, সেকেন্ড হ্যান্ড বাইকে অবশ্যই, এই তো আমাদের বাইক বাতে লোন করাই, আইডিএফসি লোন করাই। লোন হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, লোন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি কত সালের গাড়ির উপর থেকে লোন হবে এখন? 2016-17 থেকে আমরা লোন করাই। মানে এই গাড়ির লোন হয়ে এই গাড়ি লোন হয়ে কত যাবে টাকা ডাউন পেমেন্ট করতে পারি গাড়ির লোনে? ম্যাক্সিমাম তোমার ওই 25,000 টাকা 20,000 টাকা দিলে আমার লোন। সিভিলের উপর ডিপেন্ড। হ্যাঁ, সিভিলটা ভালো রাখতে হবে। আর এটা কত বছরের লোন হয় বাইকের লোনটা? 3 বছর হবে, 2 বছর হবে, 2.5 বছর হবে। মানে হাইস্ট 3 বছর। হ্যাঁ, হাইস্ট 3 বছর। এই বছরে বন্ধুরা আজকে সেকেন্ড হ্যান্ড বাইকেও কিন্তু লোন হচ্ছে। 16-17 2016 উপরের গাড়ি লোন হবে। তো এই ভিডিওটি জয়েন করার নাম্বার আছে। আর বন্ধুরা কি দাম হবে, কোন গাড়িটা কত কি হবে, পারলে এক্সপার্ট লোককে চেক করে নিও। আর বগুড়া থেকে আমি কিন্তু 5-6টা স্কুটি কিনেছি। স্কুটি কিনে দুটো একটি চালা বলতেছি, ওটা থেকে আমি জানি তার প্রত্যেকটা গাড়িও কিনবো, বগুড়া থেকে গাড়িও কিনছিল সেটা সব সরবে। এটা পালসার কি মডেল আছে বলো? এটা 21 এর মডেল আছে। 2021 এর পালসার? হ্যাঁ, 2021 এর পালসার, খুব কম চলা গাড়ি আছে এটাও। এটা ট্যাক্স হ্যাঁ, লাইফ টাইম ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, সবই আছে। 01AR 8698 সুন্দর গাড়িটা। পালসারের মতো গাড়ি তো হয় না। 125 আছে এটা। কত? 125। 125। এটা হচ্ছে প্রেম করার জন্য উপযুক্ত গাড়ি না? যারা প্রেম করতে চাইছে তাদেরকে তুমি কি গাড়ি সাজেস্ট করবে? তার উপর ডিপেন্ড করে যে সে কি গাড়ি নিতে চাইছে। আমি তো চাইবো সবসময় ভালো জিনিসটা দেওয়ার জন্য। যেমন আমার কাছে পালসার 160 রয়েছে, N160, আরে ওটা দিলে তো আমার খুব ভালোই হবে। পালসার এই মডেল সেটা আছে। হ্যাঁ। এই পালসারটা তোমার 21 এর বললে? 21 এর গাড়ি আছে। 21 এর এটা কি 150? হ্যাঁ, না 125। পালসার 125? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পালসার 125 দেখতে পাচ্ছ, ইঞ্জিন সাইকেল ভালো করে দেখো ভিডিওতে, ম্যাক্সিমাম ইউটিউবারে কখনোই দেখা যায় না, যা গাড়ি দেখে তাই ভালো বলে। আচ্ছা এটার এক্সপেক্টেড প্রাইস কি আছে? এটা আমি 40 মূল্য দাম রেখেছি। 40,000 টাকা দাম রেখেছো। 125 পালসার 2021 এর গাড়ি, নতুন গাড়ি করে। আচ্ছা এই BS6 কবে থেকে এসেছে বাইকে? 2020 মিডল থেকে এগুলো সব BS6? হ্যাঁ, সব BS6? BS6 তোমার মতে কোনটা বেটার, BS4 বেটার ছিল না BS6? গাড়ি অ্যাকচুয়ালি সবই ভালো, ডিপেন্ড করে ইউজের উপরে। কিভাবে ব্যবহার? এবার তোমরা যেরকম ভাবে ব্যবহার করে, একটা অ্যাকচুয়ালি গাড়িতে এখন আপডেট অনেক করে দিয়েছে, এখন অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, ফিউজ গুলো করে দিয়েছে, ইলেকট্রনিক এগুলো তো এগুলো সবসময় চেঞ্জ হতেই থাকে। এবার আমরা কোনটাকে, আমরা সবসময় তো বলবো ভালো গাড়ি সবকিছু। হ্যাঁ, খারাপ তো অবশ্যই বলবো না। না নিশ্চয়ই। আর 40,000 টাকা চাইছে, নেগোশিয়েবল হবে। কতটা নেগোশিয়েবল হবে কল করে নিও, স্ক্রিনে রাখো। হ্যাঁ। তোমার নাম্বারটা বলে দাও তাহলে। 9830-755-985। রাইট। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে পালসার N160 দেখতে পাচ্ছি, একটা ফিউশন পালসার 2023 এর অগস্টের গাড়ি আছে। 2023 এর অগস্টের গাড়ি। হচ্ছে তাহলে কত কিলোমিটার চলেছিল এটা? এটা চলেছে 11,000 চলেছে সামথিং। 11,000 চলা 2023 এর অগস্টের গাড়ি। এটাকে অনেক ডিলারই 24 এর গাড়ি বলে বিক্রি করে। পালসার 160 দেখছো এই মুহূর্তে, বাইকটা কিন্তু BS6 আছে। তোমরা স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা আছে 9830755985, এই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতেই পারো। আর বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটা কিন্তু এমন মানসিকতার চ্যানেল, আমি সবাইকে বলি আমার চ্যানেলের নাম দিলে ডিসকাউন্ট পাবে না, কিন্তু তুমি জেনুইন বাইকস পাবে, যোগাযোগ করতে পারো। এক্সপেক্টেড প্রাইস কি আছে? এটা ম্যাক্সিমাম আমি দাম রেখেছি 95। হ্যাঁ, নতুন দাম কত? নতুন দাম ঠিক আমার জানা নেই নতুন দামটা, তবে তাও মোটামুটি ওই 1
50-60 কাছে মনে হয় 1.5 লাখ টাকার মতো দাম আছে। হ্যাঁ 60-এর মতো দাম। বন্ধুরা, আমার প্রচণ্ড পছন্দের একটা ডিজাইনের স্কুটি সুজুকি বার্গম্যান, অসাধারণ ভালো লাগে ডিজাইনটা। যোগাযোগ করতে পারো কিন্তু তোমরা এই স্কুটিটার জন্যেও। তোমরা তোমাদের বাইক যদি বিক্রি করতে চাও বা এক্সচেঞ্জ করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই শোরুমে যোগাযোগ করতে পারো। ইনস্ট্যান্ট তোমাদেরকে ক্যাশ বা ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে পেমেন্ট করে কিন্তু বোকোদা বাইক কিনে নেয়। এবং আমি বলতেই পারি, তোমরা ফোন করে জিজ্ঞেস করতেই পারো যে তোমাদের ক্রাইটেরিয়াটা কি, বেশি মাইলেজ নাকি স্টাইলিশ, কোনটা তোমরা চাও। এটা 45 দাম রেখেছি। 45,000 টাকা negotiable তো? আচ্ছা, অনেকে আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে এক্সপেক্ট করে যে শোরুম থেকে হেলমেট দেবে। সেকেন্ড হ্যান্ড গাড়ির সঙ্গে সেকেন্ড হ্যান্ড হেলমেট দেওয়া উচিত নাকি নতুন, কি মনে হয়? হেলমেটটা দেখো, তো আমরা তো আর নিজেদের পকেট দিয়ে আর দেবো না, তাকে তাহলে আমাকে দামটা বাড়িয়ে আমাকে কমাতে হবে। কারণ এই যে রেঞ্জ বলেছি সেই রেঞ্জটা আমি মনে করি না যে কেউ দিচ্ছে। এই রেঞ্জে 45 টাকা গাড়ি দিচ্ছে না। 20 সালে সত্যি খুব ভালো লাগে। এটা কি BS6 না 4 হচ্ছে? এটা BS6 আছে। হ্যাঁ টিভিএস অ্যাপাচি আরটিআর প্রচণ্ড পছন্দের একটা বাইক, প্রচণ্ড স্টাইলিশ একটা বাইক দেখতে পাচ্ছ এর মধ্যে ব্লু আর হোয়াইটের কম্বিনেশনের মধ্যে। এবং বন্ধুরা যা স্ক্র্যাচ দেখছো সেগুলো কিন্তু এখান থেকে সারিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এবার নিয়ে চলে এলাম অ্যাপাচি আরটিআর 2019-এর গাড়ি। 20 গাড়ি। সিঙ্গেল ডিস হ্যাঁ। 160। গাড়ির কন্ডিশনও ভালো আছে, কোনো অসুবিধা নেই। গাড়ি চলেছে মাত্র 30,000 চলেছে। আচ্ছা, গাড়িতে এই যে কোনো সময় একটা টেপ বা কিছু লাগিয়েছিল, এগুলো কি তুমি চেঞ্জ করে দিতে পারবে যদি তোমাকে অ্যাডভান্স করে বা বুকিং করে কেউ? এগুলো প্রপারলি হ্যাঁ এগুলো বলে তুলে দেবো। হ্যাঁ তুলে দেবো, স্টিকার তুলে দেবো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এটা হচ্ছে IND অরিজিনাল নাম্বার প্লেট, যেটা মোটরসাইকেল থেকে ইস্যু করে। এটাকে কখনোই তুমি চেঞ্জ করার চেষ্টা করো না, অনেকে নাম্বার প্লেট চেঞ্জ করে। এটা কিন্তু ABS গাড়ি আছে এটা। ABS আছে, এটা অ্যাপাচি আরটিআর ABS আছে, ABS লাগানো আছে এগুলো। এই এখানে দেখো, এটা 2019-এর গাড়ি আছে। গাড়ি কিন্তু যারাই বাইক কিনবে সাবধানে চালাবে, এটাই বলবো। মানে ভুলভাল ভাবে ওই মদ খেয়ে গাড়ি চালাবে না, খুব সাবধানে আছেন। 2019-এর গাড়ি, খুব সুন্দর অ্যাপাচি কন্ডিশনটা। আমার একটা সময় স্বপ্ন ছিল এই গাড়ি কেনা আছে। 164V 164V মডেল আছে, গাড়িতে অরিজিনাল গাড়িটা। আমি প্রচুর বাইক আর গাড়ির ডিলারদের দেখি এবং প্রচুর ইউটিউবারদের দেখি যারা চশমা পরে চোখটা না দেখিয়ে প্রচুর বড় বড় কথা বলে। হ্যাঁ, তাদের মধ্যেও ভালো কালেকশনস থাকে, কিন্তু বন্ধুরা একটাই কথা বলবো, কোনো অফার, কোনো এই প্রলোভনের ফাঁদে পা দেবেন না। সামনে দেখবেন গাড়ি পছন্দ হলে অ্যাডভান্স করবেন বা ওখান থেকে নিয়ে নেবেন, বা ডিসিশন যদি থাকে নেবেন না তাহলে নেবেন না। এটার ওই 40 কাছে দাম রেখেছি। 40,000 টাকা। আরেকবার ডিটেইলসটা বলে দাও, কত সালের গাড়ি? 2019-এর গাড়ি। 2019-এর। হুম। হ্যাঁ। আজকে বোকোদার টালিগঞ্জের শোরুমের সমস্ত কালেকশন দেখলে আরো 16-17টা বাইক আছে ওনার বাড়ির পার্কিং এ আছে। এনফিল্ড অনেক রকমের ওনার কাছে আছে। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যারা ভিডিওটা দেখছো, বোকোদার নাম্বার তো স্ক্রিনে যাচ্ছে, যোগাযোগ করো, ইমিডিয়েটলি যোগাযোগ করো। কারণ এই যে বাইকগুলো দেখছো সব জেনুইন বাইকস, আমি তোমায় বলছি। এবং খুব সাবধানে বাইক চালাবে যদি অলরেডি তোমার কাছে বাইক থেকে থাকে, কারণ তোমার যদি কিছু হয়ে যায় তোমার পরিবার কিন্তু সাফার করবে, সেটা মাথায় রাখবে। আর গার্লফ্রেন্ডকে দেখাবে বলে বাইক কিনো না, তোমার দরকার পড়বে তবেই কিনো। আর প্রত্যেকটা মানুষেরই শখ হয় নিজের বাড়িতে একটা যানবাহন থাকবে, কপাল ভালো থাকলেই তবে একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি, একটা ভালো বাইক জোটে। তোমার বাজেট অনুযায়ী তুমি লোনেও কিন্তু এই শোরুম থেকে বাইক পেয়ে যাবে। আর বোকোদা কিছু যারা বাইক কেনে অনেকেই খুব রাফ চালায়, কি হতো, অনেকে আছে তো মানে মনে করে যে ও জোরে চালাচ্ছে আমিও জোরে চালাবো, আমাকেও জোরে যেতে হবে, আগে যেতে হবে। এটা তো ঠিক নয়। এখন রাস্তাঘাটের অবস্থা অতটা ভালো নেই, সব জায়গায় রাস্তাও ভালো নেই। কোথায় রাস্তা খুলেছে, কোথায় রাস্তা খোলা রয়েছে কেউ বুঝতে পারে না। সকাল সন্ধ্যে তাই আমি বলবো গাড়ি দেখে শুনে চালানো উচিত। এবং পয়সা থাকলেই যে গাড়ি নিয়ে নেবো সেরকম ব্যাপার নেই। এবার আপনি মনে করুন যে হ্যাঁ গাড়িটা আমার নিতে হবে, দরকার পড়ে তবেই আমি নেবো। আর সমস্ত কথা আগে একটা কথা বলবো যে আমাদের ফ্যামিলির কথা চিন্তা করবো, সবসময় ফ্যামিলির কথা চিন্তা করবো। ফ্যামিলিতে আমাদের সবাই রয়েছে, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। তো ফ্যামিলি যখন কেউ কারো কিছু হয়ে যাবে না, তখন সে তখন মনে করবে যে এরকম ধরনের হলো গেল ঘটনাটা, আমার তো বাড়িতে এরকম লোক রয়েছে, আমি বিছানায় পড়ে রয়েছি, তারা কি করবে? তারা তোমার জন্য নিশ্চয়ই দুঃখ পাবে। সেই দুঃখ কষ্ট যাতে না পায় সেটাই জন্য বলছি ভালোভাবে গাড়ি দেখে শুনে চালাবেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাইক কিনলে কি গার্লফ্রেন্ড ফ্রি দেবেন উনি? বাইক কিনলে কি গার্লফ্রেন্ড ফ্রি আছে? উনি নিজেই এখনো গার্লফ্রেন্ড খুঁজছেন, ঠিক আছে?